ছেলে মেয়েদের জন্য স্কুলে ব্যাগ থেকে আরম্ভ করে বই নেওয়ার, আমাদের ড্রেস থেকে আরম্ভ করে জুতা মোজা থেকে সব দিচ্ছে। আরও বিভিন্ন ধরনের কাজ করে দিচ্ছে। প্রায় 70টা বেশি প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষের সার্বিক উন্নয়ন করার জন্য চেষ্টা হচ্ছে। খোঁজ নিলে দেখবেন আপনাদের একটা বাড়িতে 5 থেকে 6,000 টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো না কোনোভাবে একটা বাড়ি পাচ্ছে। আজকে এগুলো বন্ধ হয়ে যাক, এটা নিশ্চয়ই চাইবেন না। আর যদি সেটা না চান তাহলে আপনাদের সবাইকে বলবো, আপনারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমাকে যেমন ভোটটা দেবেন, মমতা ব্যানার্জিকে সমর্থন জানাবেন এবং আপনারা সবাই মিলে জোড়াফুল চিহ্নে ভোট দেবেন। এবং ভোট দিয়ে এবার মেশিনে ভোটটা হবে, সেই মেশিনে বোতাম টিপে ভোট দিবেন। যিনি আবেদন জানাচ্ছেন মানুষের কাছে, সেটা নিজেরা আপনারা চোখে দেখে আসবেন, কানে শুনে আসবেন এবং সেটা এসে পরবর্তীকালে গ্রামের মানুষকে বলবেন, এলাকার মানুষকে বলবেন মমতা ব্যানার্জি এই কথা বলে গেছে, আমাদের মমতা ব্যানার্জিকে সাপোর্ট করলে আমাদের এইভাবে কাজ করতে হবে। আপনারা সরাসরি চলে যাবেন তপরে, আপনাদের মিটিং আমাদের শেষ হয়ে যাবে 2টার মধ্যে। 2টার মধ্যেই আপনারা বাড়িতে মিটিং শেষ হলে 2:30টার মধ্যে পৌঁছে যাবেন। আজকে আমরা সুখদেবপুরে 3টা এলাকাতে সেখানটায় মানুষের কাছে গিয়েছি। সেখানটায় গিয়ে আমাদের প্রার্থী হিসাবে যে আবেদন জানানো সেটা আবেদন জানিয়েছি এবং বাংলার সঙ্গে আমাদের জেলার মানুষের যে বিপদ, সেই বিপদটাকে আমি মানুষের সামনে তুলে ধরেছি। এবং তারপরে আমরা জাহাঙ্গীরপুর অঞ্চলে এখন অলরেডি আমরা এর আগে একটা জায়গাতে করে আসলাম, আবার এটা দ্বিতীয় করছি। এরপর আমি বেরিয়ে যাব ইটাহারে। তো সুতরাং এখান থেকে আবার ইটাহার যেতে হবে। আমাদের এই কর্মসূচি গোটা দিনভর চলছে। আগামী 6ই এপ্রিল মমতা ব্যানার্জি তপনে আসছে, কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে এবং কর্মীরা কতটা উৎসাহিত হবে মমতা ব্যানার্জি আসার পরে? অবশ্যই দারুণভাবে উৎসাহিত হবে, কারণ মমতা ব্যানার্জিকে সবাই লিডার হিসাবে মেনে নিয়েছেন। সুতরাং তিনি বাংলার মুখ্যমন্ত্রীও বটে। সুতরাং মানুষের জন্য যে কাজ উনি এই 13 বছর ধরে করছেন, স্বাভাবিকভাবে সেখানটায় আর তিনি যখন তার বক্তব্য রাখবেন, তিনি বলবেন বাংলার মানুষের বিপদের কথা, আমাদের মায়েদের বোনেদের আগামী দিনের বিপদের কথা। এই নির্বাচনের উপর যেটা অনেকটা নির্ভর করবে, সেই ব্যাপারে সতর্ক করবেন এবং সেখানটায় তিনি কিভাবে মানুষকে পাশে দাঁড়াতে বলবেন সেটা তার মুখ থেকে আমরা জানতে চাই। জেলাবাসীর কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে তৃণমূল কংগ্রেসের বার্তা একটাই, যে কোনো মূল্যে সাম্প্রদায়িক কোনো দলকে পশ্চিমবাংলার বুকে যাতে দাঁড়াতে না পারে, তার জন্য যা লড়াই করতে হয় সেই লড়াই আমাদের সবাইকে একসঙ্গে, হিন্দু মুসলমান খ্রিস্টান কাঁধে কাঁধে মিলে একসঙ্গে লড়াই করতে হবে, বাংলাকে বাঁচাতে।